পুঁই মুড়ো এক আশ্চর্য রেসিপি, যা কাতলা মাছের মুড়োর সাথে পুঁই শাকের মিশ্রণে তৈরি। পরিবারের সকলের পছন্দের মেনুতে এটি বিশেষ স্থান অধিকার করে। তাহলে দেরি না করে শুরু করি আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই রান্নার জন্য আমি এখানে এই কয়েকটা সবজি নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন বা কয়েকটা বাড়িও নিতে পারেন। এই রান্নার প্রথম কাজই হলো মাছের মুড়োগুলোকে ভেজে নেওয়া। তাই জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। মাছ ভাজতে আমরা সকলেই কম বেশি পারি, তাই মাছের মুড়োগুলোকে ভেজে নিয়েই ফিরে আসছি আপনাদের কাছে আসল রান্না। মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইড করে রেখে দিয়ে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আবার ওই কড়াইতেই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা ও আদা বাটা। এবার ভালো মতো নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধ কাটিয়ে নেব। আদার কাঁচা গন্ধ কেটে এলেই দিয়ে দেবো আলু ও কুমড়ো। শক্ত সবজিগুলো প্রথমে দিয়ে আমরা জাস্ট একটু মজিয়ে নেব, তারপর বাকি নরম সবজিগুলো দিতে থাকবো। এবার এই আলু ও কুমড়োকে ফোড়নের সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই 5-7 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো, যাতে আলু ও কুমড়ো ভালো মতন মজতে পারে। আবারও ফিরে আসি 5-7 মিনিট পর। ঠিক 7 মিনিট পর এবার দেখে নেব আলু ও কুমড়োর কী পরিস্থিতি। একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর এই গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়েই দিয়ে দেবো বাকি সবজিগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি পটলগুলোকে আমি এইভাবে কেটে দানাগুলো বের করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। তারপর সব সবজিকে ভালো মতো মিশিয়ে নিয়ে এক জায়গায় করে নেব। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে 7 থেকে 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো, যাতে সবজি থেকে জলও ছাড়ে এবং খুব ভালো মতন মজেও যায়। আবারও দেখে নেব সবজিগুলো আমাদের কেমন হলো। এই দেখুন, সবজি খুব সুন্দর মজে এসছে এবং সবজি থেকে আমাদের জলও ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা ও ভেজে রাখা মাছের মুড়োগুলো। এবার এই মাছের মুড়োগুলোকে সবজির সাথে ভালো মতন মিশিয়ে নেব। মেশানোর সময় যদি দেখেন সবজি খুব শক্ত হয়ে গেছে, তাহলে একটু জল ব্যবহার করতেই পারে। বেশি করবেন না, স্বাদে পরিবর্তন হতে পারে। আবারও এটাকে চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমেই এটাকে আমরা রান্না করে নেব বা একটু মজিয়ে নেব। আবারও দেখে নেব সবজির কি পরিস্থিতি। এই দেখুন, সবজি খুব ভালো মতন মজে গেছে। এবার দেখে নেব সবজি কেমন সেদ্ধ হলো। এই দেখুন, সবজিও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে স্বাদটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। 3 চামচ সর্ষে ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটি এখন দিয়ে দিচ্ছি। এবার এই সর্ষেটাকে সবজির সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো সর্ষে ধোয়া বাটির জলটা। আমি এখানে সর্ষে ধোয়া বাটির জলটাই ব্যবহার করছি, আর কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় করতে পারেন, নাহলে ছেড়ে দিতে পারেন। এবার এই সর্ষের জলটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই ওপর থেকে ছড়িয়ে দেবো চিনি 1 চামচ। চিনিটা খুব ভালো মতন মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের আমার এই রেসিপি পুঁই মুড়ো। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।